ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা কোষে দেখি 1.3 এর 7 দাগ থেকে সলিউশন করা স্টার্ট করছি এবং এই কোশ্চেনটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলো দেখে নেওয়া যাক কোশ্চেনে কি বলেছে। দেখো বলছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, আর কি বলেছে এই নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1/9 মিনিটে পূর্ণ হয়। ওকে, যেটা বলেছে সেটা একটা ছবির মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো এখানে বলেছে একটা চৌবাচ্চা আছে এবং চৌবাচ্চাতে দুটো নল আছে। ধরো এই নলটার নাম দিলাম এ, আর এদিক থেকে ধরো আরেকটা নল ঢুকছে, তার নাম দিলাম বি। ঠিক আছে, এই দুটো নলই এই চৌবাচ্চার ভিতরে গিয়ে খুলছে। ওকে, এবং কি বলছে এরা দুজন যদি একসাথে জল পূর্তি করে, ঠিক আছে, নলের ধরো এটা ট্যাপ। ওকে, ট্যাপের যে মানে উপরে যে যে কলটা, যে কল থাকে, সেই কলটা ধরো দুটো খুলে দিল। সেই ক্ষেত্রে এই দুটো কল যদি একসাথে খোলা থাকে তাহলে এই চৌবাচ্চাটা ভর্তি হতে কত সময় লাগছে? 11.1/9 মিনিট। এটাই হচ্ছে প্রথম যে লাইনটা বলেছে তার মানে। ওকে, এরপরে কি বলছে দেখো, যদি নল দুটি দিয়ে আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। ওকে, তো নেক্সট লাইন কি বলছে? বলছে এই যে দুটো নল, একটা নলের নাম দিলাম আমি এ আর একটা বি। এবার ধরে নাও এ নলটা দিয়ে শুধু জল ঢুকছে, বি নলটা বন্ধ আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এ নল দিয়ে যদি আমার ধরে নিলাম এক্স মিনিটে পুরো চৌবাচ্চাটা ভর্তি করলাম। ঠিক আছে, সেই ক্ষেত্রে বলছে আরেকটা নল দিয়ে যদি তুমি ভর্তি করতে যাও একই চৌবাচ্চা, সেক্ষেত্রে এ নলটা বন্ধ থাকবে, বিটা খোলা থাকবে। সেই ক্ষেত্রে বলছে একটা নল থেকে আরেকটা নল কত সময় নিচ্ছে? 5 মিনিট বেশি সময় নিচ্ছে। তাহলে এ যদি এক্স মিনিটে ভর্তি করে তাহলে বি কত মিনিটে ভর্তি করবে? এক্স মিনিট তো নিচ্ছেই, তার সাথে আরও 5 মিনিট বেশি নিচ্ছে, তাহলে এক্স প্লাস 5 মিনিট নিচ্ছে। কি, যদি বি নলটা একা ওই চৌবাচ্চাটাকে ভর্তি করে। ওকে, আশা করি কোয়েশ্চেনের লাইন বোঝা গেছে। এবার লাস্টে কি বলছে? বলছে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে। অর্থাৎ আমাদের সেই আলাদা আলাদা টাইম যে দুটো আমরা ধরলাম, অর্থাৎ কি বললাম, এ নলটা ধরলাম এক্স মিনিটে ভর্তি করছে, তাহলে বি নলটা কি এক্স প্লাস 5 মিনিটে ভর্তি করছে। তো সেই ক্ষেত্রে আমাদের এক্সের মানটা সবার আগে বার করতে হবে। যদি বার করতে পারি তাহলে এ নল কত মিনিটে ভর্তি করছে সেটা বার করতে পারবো, এবং তার থেকে 5 মিনিট যোগ করে দিলে বি নলটা কত মিনিটে ভর্তি করতে পারবে সেটা পেয়ে যাব। এইবার একটা প্রশ্ন আসছে, আচ্ছা আমি কেন এ নলের ক্ষেত্রে এক্স ধরলাম, বিটা কেন ধরলাম না? তোমরা বিটাও ধরতে পারতে। কি করতে? বি নল এক্স ধরতাম, সেই ক্ষেত্রে কি এ তাহলে 5 মিনিট বেশি সময় নিচ্ছে, তাহলে কি ধরতাম? এক্স প্লাস 5। তো এ বিটা ম্যাটার করছে না, কারণ এ আর বিটা তো আমি এখানে ছবিতে নাম দিয়েছি, কিন্তু যখন অঙ্ক করবো তখন এ বি ধরবো না। ঠিক আছে, তো আমরা একটা ধরে নেবো নল এক্স মিনিটে পূর্তি করছে, আর একটা কত এক্স প্লাস 5 মিনিটে পূর্তি করছে। ওকে, তো চলো এবার অঙ্কটা করা যাক। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটাই মেন। তোমরা যদি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারো যে প্রশ্নে কি বলতে চাইছে, তারপরে ক্যালকুলেশন করা কিন্তু খুবই ইজি। তো চলো দেখা যাক ফার্স্ট কি আমরা শুরু করব। তা কি বলেছিলাম, যে ডেটাটাকে আমাদের বার করতে হবে, অর্থাৎ যা বার করতে বলেছে আমরা সবসময় সেটাকেই ধরে নেব। তাহলে এক্ষেত্রে কি বলেছে, চৌবাচ্চা দুটি কত সময় পূর্ণ হবে, তাও ওই প্রত্যেকটি নল দিয়ে পৃথকভাবে, মানে প্রতিটা নল দিয়ে ভর্তি হতে কত সময় লাগবে। তাহলে আমরা প্রথম নল দিয়ে ধরে নিলাম এক্স মিনিটে ভর্তি হবে। তাহলে ধরি প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি পূর্তি হবে বা পূর্ণ হবে এক্স মিনিটে। ঠিক আছে, ওকে। একইভাবে তোমার বি নল দিয়ে তাহলে কত, বি নলটাকে যদি আমি নাম দিলাম দ্বিতীয় নল। ঠিক আছে, তাহলে দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে কত? এক্স প্লাস 5 মিনিট, কারণ একটা নল থেকে আরেকটা নল কত বেশি সময় নিচ্ছে? 5 মিনিট বেশি সময় নিচ্ছে। এবার এক্স্যাক্ট টাইম তো আমরা জানি না, তাই আমরা এক্স ধরে নিয়েছি, আরেকটা তার থেকে 5 মিনিট বেশি, তাই এক্স প্লাস 5। ওকে, এইবার দেখো আমরা এখানে কি করছি, পুরো চৌবাচ্চাটা মানে পূর্ণ করছি, তাই তো। এবার কোনো কিছু সম্পূর্ণ করা মানে সেটাকে আমরা সবসময় ধরি কিন্তু এক অংশ। কি ধরি? এক অংশ। অর্থাৎ সম্পূর্ণ অংশ মানে পুরো আস্ত আছে, গোটা অংশ। তাহলে গোটাটা কি মানে পুরো একটাই আছে, আস্ত আছে। সেই জন্যে আমরা যখন কোনো কিছু সম্পূর্ণ ধরি বা সম্পূর্ণ অংশ ধরি, সেটাকেই আমরা বলি এক অংশ। ঠিক আছে, তাহলে এইবার দেখো, তাহলে প্রথম নলটা এক্স মিনিটে পুরো চৌবাচ্চাটাকে ভর্তি করছে, অর্থাৎ পুরো চৌবাচ্চা, অর্থাৎ পুরো এক অংশকে পূর্তি করছে, তাই তো। তাহলে আমরা এবার ঐকিক নিয়ম যেটা শিখেছিলাম সেখান থেকে আমরা কাজে লাগাবো এইখানে। ওকে, তো দেখো প্রথম নলটার ক্ষেত্রে প্রথম নল কি করছে? এক্স মিনিটে পূর্ণ করছে কি এক অংশ। সম্পূর্ণ অংশটাই তো এক, কারণ পুরো চৌবাচ্চাটাকে পূর্তি করছে, আর পুরো চৌবাচ্চা কি সম্পূর্ণ একটা চৌবাচ্চা পূর্তি করছে, অর্থাৎ এক অংশ পূর্ণ করছে। তাহলে প্রথম নল
1 মিনিটে কতটা পূর্ণ করবে? 1 মিনিটে পূর্ণ করবে 1/x, তাই তো? যেহেতু সময় কমে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে ভাগ হয়ে যায়, তাহলে 1/x অংশ। একইভাবে যদি দ্বিতীয় নলকে ধরা হয় তাহলে দ্বিতীয় নল কি করছে? x+5 মিনিটে একই কাজ করছে, যেটা প্রথম নলটা x মিনিটে পূর্ণ করছে সেটা x+5 মিনিটে পূর্ণ করছে দ্বিতীয় নল, তাই তো? সেই এক অংশ, অর্থাৎ সম্পূর্ণ অংশটা। একইভাবে দ্বিতীয় নল 1 মিনিটে কতটা পূর্তি করবে? 1/x+5, তাই তো? এত অংশ। ওকে, তাহলে এতটুকু বোঝা গেছে। তাহলে দেখো প্রথম নলটা 1 মিনিটে পূর্ণ করছে 1/x, দ্বিতীয় যে নলটা সেটা 1 মিনিটে পূর্ণ করছে কত? 1/x+5, এত অংশ পূর্ণ করছে। ঠিক আছে, এইবার তাহলে এদেরকে যদি আমরা দুজনেই 1 মিনিটে কত করছে সেটা আমরা একবার করবো। তাহলে দুটি নল একত্রে মানে একসাথে, ঠিক আছে, একসাথে কি করছে? পূর্তি করছে 1 মিনিটে, তাই তো? 1 মিনিটে পূর্ণ করছে। কি করবে? দুটো নল, প্রথম নল কত পূর্ণ করছে? 1/x অংশ, এবং দ্বিতীয় নল কত করছে? 1/x+5 অংশ, তাই তো? এবার যেহেতু আমরা বললাম একসাথে, অর্থাৎ ধরো তোমার দুটো ট্যাপই আমি খুলে দিলাম একসাথে, খুলে দিলে দুজনেই জল পড়ছে। এবার 1 মিনিটে কতটা পূর্ণ করছে? প্রথম নল 1/x অংশই পূর্ণ করতে পারবে, আর কত? দ্বিতীয় নল 1/x+5। এবার যেহেতু 1 মিনিটে পূর্ণ করছে, তার মানে প্রথম নলটাও তো কিছু ভর্তি করছে, দ্বিতীয় নলটাও কিছু ভর্তি করছে। সেই প্রথম নলটা কতটা ভর্তি করছে? 1/x অংশ, আর দ্বিতীয় নলটা কত? 1/x+5 অংশ। তাই দুজনকে আমরা যোগ করে দিলাম এত অংশ। এইবার দেখো এরা দুটো নল 1 মিনিটে পূর্ণ করছে, তাই তো? কিন্তু এবার আমরা কি দেখেছি? প্রশ্নে প্রথমে বলে দিয়েছে দুটো নল যদি আমি খুলি তাহলে পুরো চৌবাচ্চাটা ভর্তি করতে কত সময় লাগছিল? 11 × 1/9 মিনিট। ওকে, কিন্তু আমরা দেখলাম 1 মিনিটে এতটা পূর্ণ করেছে, কিন্তু এই চৌবাচ্চাটা ঠিক ভর্তি করতে এই দুটো নলে কত সময় লাগছে? 11 × 1/9 মিনিট। অর্থাৎ 11 × 1/9 মিনিট যদি আমি দুটো চ্যাপ্টার মানে নলকে খুলে রাখি, সেক্ষেত্রে পুরো চৌবাচ্চাটা ভর্তি হয়ে যাবে, অর্থাৎ কী হয়ে যাবে? সম্পূর্ণ অংশ হয়ে যাবে, তাই তো? তো এইটাকেই আমরা এবার গণিতের ভাষায় লিখব। তাহলে দেখো সে যদি 1 মিনিটে এতটা পূর্তি করে, তাহলে দুটি নল 11 × 1/9 মিনিটে কতটা পূর্ণ করবে? 1 মিনিটে যদি এতটা করে, 11 × 1/9 কত করবে? বাড়বে। সেটা কী হবে? এখানের সাথে গুণ হয়ে যাবে। তাহলে কী হবে? 1/x+1/x+5 ইন্টু 11 × 1/9, তাই তো? এত অংশ। এবং মজার বিষয় কি, এই 11 × 1/9 মিনিটেই তো পুরো চৌবাচ্চাটা ভর্তি হয়ে গেছে। অর্থাৎ এই যে অংশটা পেলাম এটাই তো সম্পূর্ণ চৌবাচ্চাটা ভর্তির অংশ। অর্থাৎ এই পুরোটাই কি? এক অংশ, কারণ আমরা পুরো চৌবাচ্চা ভর্তি হয়ে গেছে, কারণ 1 মিনিটে এইটুকু ভর্তি করছে দুটো নল একসাথে। সেই দুটো নল 11 × 1/9 মিনিটে বলেই দিয়েছে পুরো চৌবাচ্চা ভর্তি করে দেবে। তাহলে 1 মিনিটে যদি এতটা পূর্তি করে, 11 × 1/9 মিনিটে কী করবে? এর সাথে গুণ হয়ে গেল। তাহলে এটাই কি? সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি হয়ে গেল। এবং সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি হয়ে গেলে আমি কি বললাম? সম্পূর্ণ অংশ সবসময় আমরা 1 ধরি, এবং সেটাই আমরা গণিতের ভাষায় লিখব। তাহলে এখান থেকে নেক্সট লাইন কী হবে? প্রশ্নানুসারে কী হবে? এই যে পুরো অংশটা, অর্থাৎ 1/x প্লাস 1/x+5 গুণ 11 × 1/9, এটা তো পুরো চৌবাচ্চাটাই ভর্তি হয়ে গেল, তাই তো? আর পুরো ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি বলি? সম্পূর্ণ অংশ, অর্থাৎ সেটাকে আমরা 1 ধরে নিই। তাহলে এই হয়ে গেল আমাদের যে ডেটা দেওয়া আছে, সেখান থেকে আমরা এটাই পেলাম। ওকে, এবার এটাকে ক্যালকুলেশন করে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে আসবো, তারপরে তার সমাধান করব। ওকে, তাহলে এখানে মেইন যে কনসেপ্টটা সেটা হলে কি বলেছে? প্রথমে বলেছিলাম যে ধরে নিয়েছি চৌবাচ্চাটা একটা নল দিয়ে x মিনিটে পূর্তি হচ্ছে, আর একজন 5 মিনিট বেশি সময় নিচ্ছে, তাহলে দ্বিতীয় নল কতক্ষণ নেবে? x+5 হয়ে গেল। এবার আমরা কি ধরেছিলাম? যে পুরো চৌবাচ্চাটা সম্পূর্ণ হওয়া মানে কি? এক অংশ, মানে পুরো পূর্তি হয়ে যাচ্ছে। তাহলে x মিনিটে প্রথম নলটা সময় নিচ্ছে পুরো অংশ ভর্তি করতে, তাহলে 1 মিনিটে ওই নলটা কতটা ভর্তি করবে? 1/x অংশ পূর্ণ করবে। একইভাবে দ্বিতীয় নল x+5 মিনিট সময় নিচ্ছে পুরো চৌবাচ্চাটা ভর্তি করতে, তাহলে 1 মিনিট সময় কতটা ভর্তি করবে? 1/x+5 এত অংশ। এইবার কি করলাম? এইবার করলাম ওই দুটো নলকে আমরা খুলবো, কিন্তু 1 মিনিটের জন্য খুলবো। 1 মিনিটের জন্য যদি দুটোকে একসাথে খুলে দিই, তাহলে প্রথমটা কত খুলবে, মানে কতটা পূর্তি করবে? 1/x, আর দ্বিতীয়টা কতটা পূর্তি করবে? 1/x+5। এবার যেহেতু একসাথে খুলেছি তাই যোগ করে দিয়েছি, তাই তো? এবার আমাদের একটা ডেটা শুরুতেই দেওয়া ছিল, বলেছে 11 × 1/9 মিনিটে নাকি পুরো চৌবাচ্চাটাই ভর্তি করে দেবে যদি দুটো নলকে একসাথে খুলে রাখি। তাহলে 11 × 1/9 মিনিটে কতটা খুলছে? অত মানে যে অংশ ছিল তার সাথে 11 × 1/9 গুণ হয়ে গেল, আর এটাই কি? পুরো চৌবাচ্চাটা ভর্তি হয়ে গেল, অর্থাৎ এক অংশ হয়ে গেল। তাই প্রশ্ন অনুসারে এটা =
1। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার এটার ক্যালকুলেশন করব। চলো নেক্সট লাইন কি হবে আমি এখানে লিখছি। ওকে ওকে, নেক্সট লাইন কী হবে দেখো, এখানে 11 পূর্ণ 1/9, এটাকে যদি ক্যালকুলেশন করি 9 11 99 যোগ 1 অর্থাৎ 100/9। আর এখানে কি আছে 1/x আর 1/x+5, তাহলে লসেও করলে x ইন্টু x+5, তাই তো। আর উপরে কত হয়ে যাবে, উপরে এখানে x+5 চলে আসবে আর এখানে যোগ দিয়ে x, অর্থাৎ কত হবে x যোগ 5 যোগ x সমান সমান কত হবে 1। পরের লাইনে এখানে 100/9 আছে, ওদিকে চলে গেলে উল্টে যাবে, তাহলে নেক্সট লাইনে এখানে ক্যালকুলেশন করো, উপরে x যোগ 1 করলে কত হয় 2x প্লাস 5 আর নিচে কত x গুণ করে দাও অর্থাৎ x² যোগ 5x সমান সমান 9/100। ওকে, এইবার নেক্সট লাইন কী হবে আমাদের কোনাকুনি গুণ, তাহলে 9 দিয়ে এখানে গুণ করো, তাহলে 9 গুণ x² প্লাস 5x ইকুয়াল টু 100 দিয়ে এখানে গুণ করো, তাহলে 100 গুণ 2x প্লাস 5। পরের লাইনে ক্যালকুলেশন করো 9x² প্লাস 9 দিয়ে 5কে গুণ করলে 5 9 45x, 100 গুণ করো 100 গুণ 2 অর্থাৎ 200x প্লাস 5 গুণ 100 অর্থাৎ 500। নেক্সট লাইন কী হবে, সবাইকে একদিকে নিয়ে আসবো অর্থাৎ 9x² প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার 45 প্লাস আছে 200 মাইনাস আছে, তাই তো, তাহলে সেখান থেকে 9x² মাইনাস 150, এই 150 না 155, কারণ 200 থেকে 45 বাদ দিলে 155 হয়, তাহলে 155x মাইনাস 500 সমান সমান 0। এইবার নেক্সট স্টেপ আমাদের কী হবে, যদি এই 9 আর 500কে কাজে লাগিয়ে আমরা 155 বানাবো, তাই তো। এবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদের, তাই তো, তাই এটাকে আমরা 9 আর 500কে কাজে লাগিয়ে 155 বানাচ্ছি। তো এটার জন্যে আমাদের ক্যালকুলেশন হবে হচ্ছে তোমার 9 আর 500কে গুণ যদি করি, 9 গুণ 500 করলে কত হয় 45 হয় অর্থাৎ 4500, তাই তো। এবার এই 4500কে আমরা দুটো খণ্ডে ভাঙছি, ঠিক আছে। কীভাবে ভাঙছি দেখো, এটাকে যদি আমরা 180 গুণ 25 করি, 25 দিয়ে যদি গুণ করি 25 0 0 8 25 200 0 হাতে 20, 25 একে 25 আর 20 45, অর্থাৎ এটাই ফেরত চলে আসে। তাহলে এই 180 আর 25 আকারে ভেঙে নিলাম 4500কে, তাই তো। এইবার দেখো এই 180 থেকে 25কে বাদ দিলেই কিন্তু 155 হয়। তো নেক্সট লাইন কী হবে 9x² মাইনাস 180 মাইনাস 25 x মাইনাস 500 ইকুয়াল টু 0, অর্থাৎ 155কে আমরা 180 মাইনাস 25 আকারে লিখে নিলাম। পরের লাইনে 9x² মাইনাস 180, আচ্ছা ব্র্যাকেট উঠে যাবে, 180-র সাথে x গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 25x মাইনাস 500 সমান সমান 0। ওকে, নেক্সট লাইন কী হবে, এখান থেকে 9 কমন যাবে আর x কমন যাবে, তাহলে 9x কমন নিলে পড়ে থাকলো x মাইনাস 9 কমন নিলে কত পড়ে থাকে 20, 9 দুগুণে 18, তাই তো। আর একটা 0 আছে অর্থাৎ 9-এর সাথে 20 গুণ করলে 180 হয়, তো 9 নিয়ে নিলাম, 20 পড়ে থাকলো। একইভাবে এখানে কত কমন নেবো, এখানে নেবো 25, তাহলে পড়ে থাকে x মাইনাস 20 সমান সমান 0। পরের লাইনে কী হবে x মাইনাস 20 কমন চলে গেল, আর এখানে কত থাকলো প্রথম থেকে 9x প্লাস 25 সমান সমান 0। এইবার কি দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু 0, অর্থাৎ দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে সেখান থেকে কী হবে সংখ্যা দুটো পৃথকভাবে 0 হবে, সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে একবার x মাইনাস 20 সমান সমান 0 আর একবার 9x প্লাস 25 সমান সমান 0। এখান থেকে কী হবে x এর মান আসবে 20 আর এখান থেকে কত আসবে x এর মান হবে হচ্ছে 25 আর 9 x এর সাথে গুণ ছিল, তাই তো। পরের লাইনে x সমান সমান কত হবে 25টা, সরি এখানে প্লাস 25 ছিল, ওদিকে গেলে মাইনাস 25 হবে, তাহলে মাইনাস 25/9। এবার দেখো আমরা x কী ধরেছিলাম, আমরা ধরেছিলাম x কিন্তু সময় অর্থাৎ মিনিটে ধরেছি, তাই তো, সময় এক কথায়। এবার সময় কখনো নেগেটিভ হয় না, তাহলে আমরা x এর মান -1 মানে 25/9 এটা নিতে পারবো না, তাহলে x এর মান কত আসলো 20, তাই তো। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছিল যে পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্তি হবে লেখো। তাহলে আমি ধরেছিলাম প্রথম নল দিয়ে যদি পূর্ণ করি তাহলে কত সময় লাগবে x মিনিট, x এর মান কত পেলাম আমরা 20, অর্থাৎ প্রথম নল দিয়ে যদি ভর্তি করি তাহলে আমার সময় লাগবে 20 মিনিট, এবং দ্বিতীয় নল দিয়ে কতক্ষণ সময় লাগবে 5 মিনিট বেশি লাগবে, অর্থাৎ 20 যোগ 5 করলে হয় 25, অর্থাৎ দ্বিতীয় নল দিয়ে পূর্তি করলে আমার লাগবে 25 মিনিট, এবং প্রথম নল দিয়ে আমরা যদি পূর্ণ করি সেক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে 20 মিনিট। আর এটাই হলো তার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট কোয়েশ্চেন 8 দাগ, দেখো কি বলেছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে।
আলাদাভাবে কাজটি করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে বলেছে পর্ণা একাকী কাজটি কত দিনে সম্পূর্ণ করবে। দেখো এই অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতোই, পুরো অ্যাজ ইট ইজ, শুধু ডেটাগুলো আলাদা দেওয়া আছে। এখানে কি বলেছে, দুজন মানুষের নাম দেওয়া আছে, একটা পর্ণা আর পীযূষ। এরা কি বলেছে 4 দিনে কোনো কাজ একসাথে শেষ করবে, অর্থাৎ একটা কাজ যদি এদের করতে দেওয়া হয়, এরা দুজন একসাথে যদি কাজটা করে তাহলে এদের টোটাল কদিন সময় লাগবে, 4 দিন সময় লাগবে। ওকে, এবার কি বলেছে, যদি আলাদাভাবে ওরা কাজ করে তাহলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। দেখো প্রথম ক্ষেত্রে মানে আগের যে কোশ্চেনটা ছিল সেক্ষেত্রে যে কোনো দুটো নলের মধ্যে একটা নল যদি x মিনিটে কাজ করতো আর একটা x+5 মিনিটে কাজ করতো, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু নাম উল্লেখ করেই দিয়েছে যে পর্ণা যদি একটা কাজ ধরো x মিনিটে করছে, পীযূষের তার থেকে কতদিন সময় লাগবে, 6 দিন, সরি আগের ইউনিট ছিল মিনিটে, এটার কত দিনে। তো পর্ণার যদি কোনো একটা x দিনে কাজটা শেষ করে সেক্ষেত্রে পীযূষ কদিনে কাজ শেষ করবে, 6 দিন বেশি লাগবে, অর্থাৎ x+6 দিনে কাজটা শেষ করবে। সেই ক্ষেত্রে বলেছে পর্ণা একাকী, অর্থাৎ পর্ণা যদি এই কাজটা একা করে তাহলে কত দিনে কাজটা সম্পূর্ণ হবে। অর্থাৎ আগের ক্ষেত্রে আমরা দুটো নল যেরকমভাবে কত মিনিটে পূর্তি হয়েছে সেটা বের করেছিলাম, মানে পূর্ণ করতে পেরেছিল। এই ক্ষেত্রে আমাদের দুজনের কাজ আমাদের বার করতে হবে না, শুধু পর্ণা কতদিনে কাজটা শেষ করতে পারবে সেটা বার করলেই হবে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দুটোই ধরে নিয়ে মানে পরপর ক্যালকুলেশনে অ্যাজ ইট ইজ আগেরটা যেরকম করেছিলাম এটাও সেভাবেই করতে হবে, শুধু শেষ অবধি এখানে শুধু পর্ণা কতদিনে কাজটা শেষ করবে সেটুকু বার করতে পারলেই হলো। এবং আমি কি বলেছিলাম, যেটা বার করতে হবে সেটাকেই আমরা ধরে নেব। তাহলে এক্ষেত্রে ধরি পর্ণা x দিনে কাজটি শেষ করবে, তাই তো। অর্থাৎ শেষ করবে বলতে কি, সম্পূর্ণ করবে, ঠিক আছে। সম্পূর্ণ লেখো, বেটার ল্যাঙ্গুয়েজ এটা, সম্পূর্ণ করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পীযূষের কতদিন বেশি সময় লাগছে, ওর থেকে 6 দিন বেশি সময় লাগছে। তাহলে পীযূষ কত, x+5 দিনে কাজটি শেষ করবে, তাই তো, সম্পূর্ণ কাজটি করবে। বা তোমরা ল্যাঙ্গুয়েজটা এভাবে লিখতে পারো যে পর্ণা সম্পূর্ণ কাজটি করবে x দিনে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, একই ব্যাপার। তো পর্ণা x দিনে কাজটি সম্পূর্ণ করবে, এটা আমরা ধরে নিলাম। তাহলে পীযূষের কি ওর থেকে 6 দিন বেশি সময় লাগবে, সরি এখানে আমি একটু ভুল লিখেছি, এখানে কত হবে x+6 দিনে, কারণ 6 দিন বেশি লাগছে পর্ণার থেকে, তো x+6 দিন হলো। এইবার একইভাবে ওরা একদিনে কতটা কাজ করবে সেটা আগে আমরা বার করব। ওকে, এইবার ওরা একদিনে কতটা কাজ করবে সেটা আমরা এক এক করে বার করব। তাহলে পর্ণা, আর কি বলেছিলাম যে সম্পূর্ণ কাজ, অর্থাৎ কাজ শেষ করবে, অর্থাৎ পুরো কাজটা কি এক অংশ ধরে নেব, তাই তো, কারণ সম্পূর্ণ কোনো কিছু মানে সেটা আমরা এক অংশ ধরি, তাই তো। তো এখানে লিখব পর্ণা x দিনে কাজ করে এক অংশ, অর্থাৎ সম্পূর্ণ অংশ যেটাকে বলা হয়, তাই তো, কারণ পুরো কাজটাই করে ফেলবে সেই x দিনের মধ্যে। তাহলে পর্ণা একদিনে কাজটি করবে কত, 1-এর x অংশ, অর্থাৎ 1/x অংশ, তাই তো। একইভাবে যখন আমরা পীযূষেরটা বার করব, পীযূষ, সেক্ষেত্রে পীযূষ কত, x+6 দিনে কাজটি করছে পুরো অংশটা, অর্থাৎ এক অংশ কাজ করছে। তাহলে সেই পীযূষই একদিনে পুরো কাজটা মানে কতটা কাজ করবে, পুরো কাজের 1-এর x+6 অংশ, অর্থাৎ 1/x+6 এত অংশ কাজ করবে একদিনে। এইবার দুজনকে যদি আমি একদিনের জন্য কাজ করতে দিই, সেই ক্ষেত্রে একসাথে যদি কাজ করে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে একইভাবে লেখো পর্ণা ও পীযূষ একদিনে কাজ করে, বা একসাথে, একদিনে একসাথে, ঠিক আছে, একসাথে যদি কাজটা করে, একদিনে কাজ করছে, ঠিক আছে, একদিনে কতটা কাজ করবে, একসাথে কাজ করবে। পর্ণা কতটা করবে, পর্ণা করবে 1/x অংশ, আর পীযূষ করবে 1/x+6 অংশ, তাই তো। তাহলে এটা হলো একদিনের কাজ। কিন্তু কি বলেছে, ওরা দুজনে যদি একসাথে কাজ করে তাহলে ওদের টোটাল কত সময় লাগবে, 4 দিন সময় লাগবে, তাই তো। অর্থাৎ তারা 4 দিনের মধ্যে পুরো কাজটা কিন্তু করে দিতে পারবে। তাহলে যদি পর্ণা ও পীযূষ 4 দিনে কাজটা করে তাহলে কি ওদের সম্পূর্ণ অংশ হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি 4 দিনে কতটা কাজ করবে, 4 গুণ 1/x প্লাস 1/x+6 এত অংশ, তাই তো। এবার কি 4 দিনে কি ওরা সম্পূর্ণ কাজটা করে ফেলতে পারছে, তাহলে প্রশ্ন অনুসারে এটা সমান সমান এক অংশ। কারণ কি একদিনে ওরা এতটা কাজ করেছে, যে একসাথে যদি কাজ করে সেক্ষেত্রে 4 দিনে কাজ করলে কত হবে, 4 গুণ
1/x+1/x+6 এত অংশ ওরা 4 দিনে কাজ করেছে। আবার শুরুতেই বলে দিয়েছে ওরা 4 দিনে একটা কাজ সম্পন্ন করে দিয়েছে, অর্থাৎ পুরো কাজটা করে ফেলেছে। আর পুরো কাজ করা মানে কি, এক অংশ কাজ করে দেওয়া, অর্থাৎ সম্পূর্ণ অংশ কাজ করে দেওয়া, তাই তো? তাহলে প্রশ্নানুসারে এই 4 দিনে যতটা কাজ করেছে এই পুরো অংশটাই কি আসলে এক অংশ। তাহলে প্রশ্নানুসারে এটা পুরো আগের অঙ্কটার মতো অ্যাজ ইট ইজ প্যাটার্ন, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো নিজেরা এই জায়গাটায় ভিডিওটা পজ করে আগে ক্যালকুলেশন করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে 4 গুণ 1/x প্লাস 1/x+6 ইকুয়াল টু কত, 1, তাই তো? এবার নেক্সট লাইন আমরা এখানে করব ক্যালকুলেশন। তো পরের লাইনে কী হবে, 4 এখানে গুণ আছে, এদিকে কি ভাগ হয়ে যাবে, তাহলে এদিকে ক্যালকুলেশনে কী হবে, এখানে লসাগু হবে x ইন্টু কত লসাগু হবে x+6, আর উপরে কত চলে আসবে, এইখানে x+6 গুণ হবে অর্থাৎ x+6 যোগ এখানে কত হবে x গুণ হবে, যোগ দিয়ে x, আর এদিকে 4 কি গুণ ছিল, এদিকে আসলে কি হবে ভাগ হয়ে যাবে অর্থাৎ তলায় চলে আসবে, ইকুয়াল টু 1/4। পরের লাইনে কী হবে, উপরে যোগ করো, দুটো x আছে অর্থাৎ 2x+6, আর নিচে কী হবে x গুণ হয়ে যাবে অর্থাৎ x গুণ x করলে x² প্লাস 6x সমান সমান 1/4। পরের লাইন কী হবে, কোনাকুনি গুণ করো অর্থাৎ 1 গুণ এটা যদি করা হয় ডাইরেক্ট লিখে দাও x² প্লাস 6x, আর এদিকে 4 গুণ করলে কত হবে, 4 গুণ করলে হবে হচ্ছে 4, আচ্ছা একবার লিখে দিই এক লাইন, নইলে আবার স্টেপ জাম্প করা যাবে না তোমাদের, এই একটাই ব্যাপার। কিন্তু তোমরা কিন্তু ক্যালকুলেশনে কখনো স্টেপ জাম্প করতে পারবে না, তাহলে কিন্তু নাম্বার পাবে না মাধ্যমিকে, ওকে? তাহলে 4 দিয়ে গুণ করো, 4 গুণ 2 করলে কত হয় 8x প্লাস 4 গুণ 6 করলে 24। এবার সবাইকে একদিকে নিয়ে আসো অর্থাৎ x² প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার 6x যোগ আছে 8x বিয়োগে আছে অর্থাৎ হবে x² মাইনাস 2x, তাই তো? 8x থেকে 6x বাদ দিচ্ছি তাহলে 2x, এবং যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস আছে তাই মাইনাস বসলো, মাইনাস 24 ইকুয়াল টু 0, তাই তো? এইবার নেক্সট লাইনে আমাদের 24কে 2 বানাতে হবে, তাহলে আমরা 24কে কী হবে 2 বানাতে পারি, 1 হয় 4 ছক 24, তাই তো? 24কে আমরা এভাবে লিখতে পারি তো, 4 গুণ 6, এবার 6 থেকে যদি 4কে আমরা মাইনাস করি তাহলে পেয়ে যাব 2, তাহলে নেক্সট লাইন কী হবে x² মাইনাস 6 বিয়োগ 4 x মাইনাস 24 সমান সমান 0। পরের লাইনে ব্র্যাকেট তোলো, x² মাইনাস 6x মাইনাস আছে প্লাস 4x মাইনাস 24 সমান সমান 0। পরের লাইনে কী হবে, x কমন নিয়ে নাও, তাহলে x মাইনাস 6 প্লাস 4 কমন নিয়ে নাও, x মাইনাস 6 সমান সমান 0। পরের লাইনে দুজনের মধ্যে x মাইনাস 6 আছে, কমন নিয়ে নাও, x মাইনাস 6 পড়ে থাকলে এখানে প্রথমটা থেকে x আর পরেরটা থেকে প্লাস 4 সমান সমান 0। এবার দেখো সেই দুটো সংখ্যার গুণফল 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হবে, সেখান থেকে একবার লিখতে পারবো x মাইনাস 6 সমান সমান 0, আর একবার x প্লাস 4 সমান সমান 0। এবার দেখো নেক্সট লাইন ক্যালকুলেশন হবে x ইকুয়াল টু মাইনাস 6 ওদিকে গেলে প্লাস 6, কিন্তু এদিকে x প্লাস 4 আছে ওদিকে গেলে মাইনাস 4। এবার x এ আমরা দুটো মান পেয়ে গেলাম, কিন্তু আমরা কি ধরেছিলাম, x বলেছিলাম যে পর্ণা যে কাজটা সম্পূর্ণ করছে, যে কাজটা ওকে দেওয়া হয়েছে সেটা কি ও x দিনে সম্পূর্ণ করছে, আর দিন সংখ্যা কখনো আমরা নেগেটিভ নেব না অর্থাৎ ঋণাত্মক নেব না, তাই এখানে x এর মান কত নেব 6, অর্থাৎ বলেছে পর্ণা একাকী কাজটা কত দিনে সম্পূর্ণ করবে, পর্ণা কাজটা কত দিনে তাহলে সম্পূর্ণ করবে 6 দিনে সম্পূর্ণ করবে। তাহলে এর উত্তর কত হবে, এর উত্তর হলো 6 দিন। কত দিন, 6 দিন। এবার যদি এখানে পীযূষের কথা জিজ্ঞাসা করা হতো তাহলে কি হতো, জাস্ট 6 দিন ওর সাথে যোগ করে দিতাম, কারণ পীযূষ পর্ণার থেকে আরও কতদিন বেশি কাজ নেয়, কাজ করতে সময় নেয় 6 দিন বেশি সময় নেয়, তাহলে পর্ণার যদি 6 দিন লাগে পীযূষের কত লাগবে 6 যোগ 6 অর্থাৎ 12 দিন। ওকে, তো এটা তোমরা নোট ডাউন করে নাও, পরের অঙ্কে আমরা ততক্ষণে যাই। নেক্সট কোয়েশ্চেন 9 দাগ কি বলেছে চলো দেখি। বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। সেক্ষেত্রে বলেছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো, অর্থাৎ যে 6 টাকা দাম কমেছে প্রতি ডজন কলমের, তার আগে কত দাম ছিল আমাদেরকে সেটাই বার করতে বলেছে প্রতি ডজন কলমের। ঠিক আছে, তো যেটা বার করতে বলেছে সেটাকে আমরা লিখে নেব। তাহলে ধরি প্রতি ডজন, আচ্ছা যারা ডজন মানে আশা করি তোমরা সবাই জানো 12টি, অর্থাৎ প্রতি ডজন কলমের মূল্য x টাকা, অর্থাৎ x টাকায় আমরা কটা কলম পেতাম, 12টা কলম পেতাম। এবার সেই লেখাটাকে মানে কথাটাকে আমরা এখানে ঘুরিয়ে লিখছি, অর্থাৎ x টাকায় পাবো কটি কলম, 12টি কলম। তাহলে 1 টাকায় পাবো কত, 12/x টি কলম।
এইবার দেখো আমাদেরকে এখানে কি বলেছে, বলেছে 30 টাকায় নাকি আরও 3টে বেশি কলম পাবো যখন 6 টাকা ডজন প্রতি দাম কমবে। অর্থাৎ আগে 30 টাকায় যে কটা পেন পেতাম, এখন যদি 6 টাকা দাম কমে যায় তাহলে নাকি কটা বেশি পেন পাচ্ছি, 3টে বেশি পেন পাচ্ছি। তাহলে আগে কটা পেন পেতাম সেটা আগে বার করবো। তাহলে কি 30 টাকায় পাবো 12/x গুণ 30, অর্থাৎ গুণ করলে 360/x টি কলম। তাহলে আগে 30 টাকায় পেতাম 360/x টি কলম। ওকে, এইবার যখন 6 টাকা আমার দাম কমবে তখন কটা বেশি পাচ্ছি, 3টে বেশি পাচ্ছি। এবার সেটাকে আমরা পরবর্তীতে কাজে লাগাবো। তো এখন প্রতি ডজন আগে দাম ছিল x টাকা, এবার কী বলেছে 6 টাকা দাম কমেছে। তাহলে এইবার লিখবো, দেখো আবার 6 টাকা দাম কমার পর, কমে যাওয়ার পর, ঠিক আছে, পর কত হবে, প্রতি ডজন কলমের দাম কত হবে, আগে দাম ছিল x টাকা, এখন দাম কমে যাচ্ছে 6 টাকা, অর্থাৎ x মাইনাস 6 টাকা, তাই তো। তাহলে এখন আগে 12টা পেন কিনতাম x টাকা দিয়ে, এখন 12টা পেন কত টাকা দিয়ে কিনবো, x মাইনাস 6 টাকা দিয়ে। এবার সেই কথাটাকে ঘুরিয়ে লিখবো, অর্থাৎ x মাইনাস 6 টাকায় পাবো 12টি কলম। তাহলে 1 টাকায় কটি কলম পাবো, 12/x মাইনাস 6টি কলম। আর কি 30 টাকায় বার করবো, কারণ 30 টাকাতেই আমাদের হিসাবটা আসল। তাহলে 12 গুণ 30/x মাইনাস 6টি কলম, এটাকে যদি কেউ গুণ করো কত হবে, 360/x মাইনাস 6টি, তাই তো। তাহলে এটা হচ্ছে 6 টাকা দাম কমার পরে 30 টাকায় এই কটা পেন পাচ্ছি। আগে 6 টাকা যখন দাম কমেনি, মানে আগে যে দাম ছিল সেই টাকা দিয়ে এই কটা পেন পাচ্ছিলাম। এবার কি বলেছে, যখন দাম কমে গেল তখন কটা পেন বেশি পাচ্ছি, 3টে পেন বেশি পাচ্ছি। অর্থাৎ এইখানে পেন সংখ্যা, এইখানে যে পেন সংখ্যা তার থেকে বেশি। তাহলে প্রশ্নানুসারে কি হবে, এখন 6 টাকা দাম কমার পরে কতগুলো পেন পাচ্ছি, 360/x মাইনাস 6। আগে কতগুলো পেতাম, 360/x, তাই তো। এইবার আগের থেকে এখন কটা বেশি পাচ্ছি, 3টে বেশি পাচ্ছি, অর্থাৎ এখনের থেকে যদি আগেরটা বাদ দিই তাহলে কটা পেন পাবো বেশি এক্সট্রা, 3টে। এই হয়ে গেল আমাদের কন্ডিশন, সেটা ইউজ করার পরে। ওকে, তো এইবার আমরা এর ক্যালকুলেশন করব। তো চলো করা যাক। নেক্সট লাইনে কি হবে, 360 কমন যাবে, 360 কমন নাও, পড়ে থাকলে উপরে কত 1/x মাইনাস 6, আর এখানে কত থাকবে 1/x সমান সমান 3। এবার 360 এখানে গুণ আছে, পরের লাইনে ভাগ হবে, আর এখানে লসাগু হবে, কত হবে x ইন্টু x মাইনাস 6, উপরে কত হবে x মাইনাস 6, আর এখানে কত 3/360, 3 দিয়ে কাটলে কত হয়, 3 12 36, অর্থাৎ 120 আসলো, তাই তো। এইবার নেক্সট লাইন, এখানে x মাইনাস x ব্র্যাকেট তুলে দিচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস 6, আর নিচে কত হবে x গুণে x স্কোয়ার মাইনাস 6x সমান সমান 1/120। এবার দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, পড়ে থাকলো কত 6, তাহলে 6/x স্কোয়ার মাইনাস 6x সমান সমান 1/120। এবার কী হবে, কোনাকুনি গুণ, তাহলে 1-এর সাথে এটা গুণ হবে, 6-এর সাথে এটা গুণ হবে। তাহলে 1-এর সাথে গুণ করলে x স্কোয়ার মাইনাস 6x, আর 6-এর সাথে 120কে গুণ করো, কত হয় 6 দুগুণ 6/72, অর্থাৎ 720, তাই তো। তাহলে পরের লাইনে x স্কোয়ার মাইনাস 6x সমান সমান 720, 720কে এদিকে নিয়ে আসবো, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 সমান সমান 0। এইবার 720 আর x স্কোয়ার সহ কত আছে 1, তাহলে 1 আর 720কে ইউজ করে আমরা 6 বানাবো। তাহলে সেই ক্ষেত্রে তোমরা ভাঙাও, তাহলে 720কে আমরা যদি ভেঙে লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের যদি 6 বানাতে হয়, তোমরা যদি যেক্ষেত্রে তোমরা পারবে না তো সেক্ষেত্রে তোমরা ভেঙে ভেঙে করবে, ঠিক আছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো এক্ষেত্রে কত 2 দিয়ে ভাগ করতে পারো বা 3 দিয়ে ভাগ করতে পারো। তাহলে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 360 আসবে, আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে 180, তাই তো। 2 দিয়ে ভাগ করলে 90, 2 দিয়ে ভাগ করলে 45, আর যাবে না। এবার 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে করলে 5 নং 45, 3 দিয়ে 3 তিরিকে 9। এবার এদেরকে কাজে লাগিয়ে আমাকে 6 বানাতে হবে, তাই তো। তাহলে দেখো এক্ষেত্রে কত আছে, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 যদি রাখি, আর এখানে কত 3 5 15, 15 দুগুণে 30,
30-এর থেকে 16 বাদ দিলে 6 হয় না, তাহলে এইভাবে হবে না। তাহলে কত করতে হবে দেখো, 3 × 5 = 15, 15 × 2 = 30, আর এখানে 2 দিয়ে 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 দিয়ে 3 × 8 = 24, অর্থাৎ 30 আর 24 এদেরকে যদি 30 থেকে 24 বাদ দেয় তাহলে কত হয় 6। তাহলে 720কে আমরা কীভাবে বানাবো, মানে 30 × 24, তাই তো 3 × 24 = 72, 720 চলে আসছে। এবার দেখো এই 30 থেকে 24কে যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে 6 চলে আসে। তাহলে x² - 30 - 24 x - 720, যে ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট পারবে না মুখে মুখে, সেই ক্ষেত্রে এরকমভাবে তোমরা উৎপাদক করে নেবে, তোমাদের সুবিধা হবে। ওকে, তো এই ক্যালকুলেশন এইভাবে প্রসেস একটা দেখিয়ে দিলাম, কারণ আগেরগুলোতে আমি ডাইরেক্ট যেটা হবে সেটাই করে দিয়েছি, কিন্তু তোমাদের যে ক্ষেত্রে হবে না তোমরা এভাবে করে নেবে, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, পরের লাইন কত হবে, x² ব্র্যাকেট উঠে গিয়ে -30x, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 24x - 720 = 0। পরের লাইনে x কমন চলে যাবে, পড়ে থাকে x - 30, এখান থেকে কত কমন যাবে 24, পড়ে থাকে কত x - 30 = 0। এবার দুজনের মধ্যে x - 30 আছে, কমন চলে যাবে, তাহলে x - 30, আর এখানে কি পড়ে থাকে প্রথমটা থেকে x + 24 = 0। দেখো সেই আবার প্রকাশ হয়ে গেল দুটো সংখ্যার গুণফল আকারে, তাহলে সেখান থেকে দুটো আলাদা করে শূন্য হবে, তাই তো। তো এইখানে বোর্ডে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তো এই পোর্শনটাই আমি লিখছি। ঠিক আছে, তাহলে এখান থেকে একবার x - 30 = 0, সেখান থেকে কি পাবো x = 30, আরেকবার কি আছে আরেকটা পাবো অথবা দিয়ে x + 24 = 0, সেখান থেকে কী হবে x = 24 দিকে গেলে -24। এবার দেখো আমরা কি ধরেছিলাম, x হচ্ছে দাম ধরেছিলাম, আর দাম কখনোই ঋণাত্মক হবে না, অর্থাৎ নেগেটিভ হবে না, অর্থাৎ x এর মান -24 হবে না, অর্থাৎ 30। তাহলে প্রতি ডজন কলমের মূল্য আগে কত ছিল, আগে ছিল x টাকা, আর x এর মান কত বেরোলো 30, অর্থাৎ প্রতি ডজন কলমের আগে মূল্য ছিল 30 টাকা। আর 6 টাকা দাম কমার পরে এখন কত দাম হয়েছে, তাহলে 24 টাকা। কিন্তু আমাদের সেটা বার করতে বলিনি, আমাদের বলেছে আগে কি মূল্য ছিল, অর্থাৎ দাম কমার পূর্বে কত মূল্য ছিল, কত মূল্য ছিল 30 টাকা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমরা বাকি যে MCQ কোয়েশ্চেনগুলো আছে সেগুলো ডিসকাস করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।